إن الحمد لله نحمده ونستعينه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا ومن أحياها فكأنما أحيا الناس جميعا وقال النبي صلى الله عليه وسلم بين يدي الساعة يظهر الحرج ويزول العلم ويظهر فيها الجهل أو كما قال النبي صلى الله عليه وسلم আমরা সকলেই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله معزز حاضرين আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে ভালোবাসা আপনাকে আমাকে হায়াত দিয়ে নেক হায়াত দিয়ে আল্লাহ করে আসার বসা তৌফিক দান করেছেন এই জন্য সকলে বলে আলহামদুলিল্লাহ। মেরে ভাই দোস্ত বুজুর্গ, আজকে দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। একটা হলো টঙ্গীতে যে হামলা হলো পরশুদিন 17 তারিখ রাতে, এটা নেপথ্যে কি, আর শ্রীপুরে আরেকটা ঘটনা ঘটছে হিল্লা বিয়া নিয়ে পুরা দেশে ছড়ায় গেছে। হিল্লা বিয়াটা কি মূলত, এটা নিয়ে একটু আলোচনা করব। তো মুআজ্জাজ হাজরিন, এটার আগে আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে পৃথিবীতে মাখলুক বানাইছেন, মানুষ বানাইছেন, মানুষকে কতটুকু সম্মান কইরা দামি বানাইছেন বুঝতে হবে মানুষের দাম কতটুকু। আচ্ছা বলেন তো দেখি, আপনি আমি পুরো দুনিয়ার মানুষ যদি চেষ্টা করি একটা পেঁপে বানাইতে পারবো? একটা আম, একটা জাম, কাঁঠাল, বরই, ছোট্ট থেকে ছোট্ট একটা নিয়ামত, একটা খাদ্য তৈরি করার সক্ষমতা আমাদের নাই। এখন কোন প্রাণী বানানো তো আরো দূরের কথা। একটা গরু ইচ্ছা করলে বানাতে পারবে কেউ? পৃথিবীর কেউ পারবে না একটা গরু বানাইতে। একটা ছাগল, একটা ঘোড়া, ভেড়া, একটা মহিষ কখনো পারবে না। এই প্রাণীর চাইতে, হায়াওয়ান জানোয়ারের চাইতে মানুষ এর দাম বেশি না কম? অবশ্যই বেশি। মানুষ কে বানাইতে পারবে? কে বানাতে পারবে? তো মানুষ কে বানাইছেন? আল্লাহ। যেহেতু এই মানুষকে আল্লাহ বানিয়েছেন, এই জন্য পৃথিবীর কারো জন্য মানুষের গায়ে হাত দেওয়া অন্যায় ভাবে জায়েজ নেই। অন্যায় ভাবে কোন মানুষের গায়ে হাত দেওয়া জায়েজ নেই। হত্যা তো পরে কথা, কাউকে হত্যা করা তো পরে কথা, কারো গায়ে হাত দেওয়া অনুমতি নাই। হাত দেওয়ার অন্যায় ভাবে কারো গায়ে না, সে হোক হিন্দু ভাই, সে হোক খ্রিস্টান, সে হোক বৌদ্ধ, সে হোক মুসলিম, কারো গায়ে অন্যায়ভাবে হাত দেওয়ার অনুমতি নাই। কারণ মালিক কে মানুষের? আল্লাহ।
সর্বপ্রথম হযরত আল্লাহ তাআলা হযরত আদমকে বানিয়েছেন, তার মাধ্যমে পুরা পৃথিবীতে মানুষ ছড়িয়ে দিয়েছেন। যত মানুষ দেখেন, কালো বলেন, সাদা বলেন, লম্বা বলেন, খাটো বলেন, চিকন বলেন, মোটা বলেন, সব কার সন্তান? আদমের সন্তান। আদমকে বানিয়েছে কে? আল্লাহ। তো বাকি পুরা পৃথিবীর মানুষকেই বানিয়েছেন আল্লাহ। এরপরে আমরাই দ্বিধা বিভক্ত হয়ে গেছি। প্রত্যেকটা মানুষই আল্লাহর ধর্মের উপর, সৃষ্টিকর্তার ধর্মের উপর জন্মগ্রহণ করে। এরপরে মা বাবা হয়তো খ্রিস্টান বানায়, অথবা বৌদ্ধ বানায়, অথবা মাজুসি বানায়, অথবা মুসলমান বানায়। মুসলমান তো আগে থেকে হয়ে আসে। প্রত্যেকটা মানুষই জন্মসূত্রে সে মুসলিম, আল্লাহর ধর্মের উপর, ফিতরাতের উপর হয়ে জন্মগ্রহণ করে। এরপরে আপনার মা বাবার ধর্ম অনুযায়ী তারা গড়ে ওঠে। এর মাঝে আবার যে কোনো ধর্মেরই হোক না কেন, সত্যকে খুঁজে নেয় যে আমাকে কে বানাইলো, আমার চক্ষু কে দিল, আমার মুখ কে দিল খাবারের জন্য, পেট কে দিল। এভাবে সে আল্লাহর সৃষ্টিতে গবেষণা করে সৃষ্টিকর্তাকে অনেকেই পেয়ে যায়। অনেক বিতর্মী মুসলমান হয়ে যাচ্ছে না, খ্রিস্টান হচ্ছে, বৌদ্ধ হচ্ছে, ইহুদি হচ্ছে, মুসলমান হচ্ছে, আল্লাহর সৃষ্টিতে গবেষণা করে যে কে বানাইলো আমাকে, কে বানাইলো। আল্লাহ সৃষ্টিতে যখন গবেষণা করে সে মুসলিম হয়ে যায়, আল্লাহর ধর্ম গ্রহণ করে। তো মেরে ব্যস্ত বুজুর্গ, আল্লাহ তাআলার কাছে প্রত্যেকটা মানুষের দাম আছে, প্রত্যেকটা মানুষের দাম আছে। কারো গায়ে হাত দেওয়া জায়েজ নাই, কারো গায়ে না। সে হোক হিন্দু ভাই, সে হোক খ্রিস্টান, বৌদ্ধ, কারো গায়ে অন্যায়ভাবে হাত দেওয়ার অনুমতি কি বলেন আছে? নাই। কারণ আপনি আমি মালিক না, তো আপনার আমার কি অধিকার আছে? আমি তো আরেকজনের সৃষ্টি। তো অন্য মানুষ যারা, সবাই তো আল্লাহর সৃষ্টি। তো এক সৃষ্টি হয়ে আরেক সৃষ্টি গায়ে হাত দেওয়ার অনুমতি আছে? আল্লাহ এই কথাটাই সূরা মায়েদার 32 নম্বর আয়াতে বলেছেন। কোন সূরা? সূরা মায়েদা। বলেন কোন সূরা? সূরা মায়েদা। কত নম্বর আয়াত? 32 নম্বর আয়াত। আমার সাথে সাথে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا ومن أحياها فكأنما أحيا الناس جميعا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কোরআন শরীফে, সূরা মায়েদার 32 নম্বর আয়াত। মনে রাখবেন কিন্তু, ক্ষুদ্র ক্ষুদ্র কিছু। কোরআন শরীফ তো আসলে মানুষের জীবন সুন্দরভাবে একজন আদর্শ মানুষ হওয়ার জন্য আল্লাহ কোরআন দিয়েছেন। আমরা তো কোরআন পড়ি না, গবেষণা করি না, ভালো করে দু একটা কথা শুনতেও চাই না। আর আমরা যারা আছি, আমরাও অলস। কোরআন শরীফ ঘাইটা যে আল্লাহ তাআলা কথাগুলোকে বের কইরা মানুষের সামনে তুলে ধরবো, উম্মতকে বুঝাবো, সেটা করি না। নিজের কাছে যে দু একটা ঘটনা, এই চাচা বাবার খালুর কাহিনী, এগুলো বলে বেড়াই, মানুষের কান্না করা। আসলে আসল হেদায়েত তো কোরআনের মাঝে, হাদিসের মাঝে, ঠিক না? আসল হেদায়েত হলো কোরআন হাদিসের মাঝে। ওয়াজ ইসলামে নতুন ওয়াজ নাই, সব পুরান ওয়াজ আল্লাহ করে দিয়েছে কোরআনে। হাদিসের মধ্যে নবীজি ওয়াজ করে গেছে, ইসলামে নতুন কোনো ওয়াজ নাই, সব পুরাতন। কিন্তু এই পুরাতন ওয়াজগুলো এরকম যে কিয়ামত পর্যন্ত চলবে, চির আধুনিক। এই কোরআন হাদিস কি চির আধুনিক, চির আধুনিক। এটা কখনো পুরাতন হবে না, কারণ কথা তো আল্লাহর, নবীর। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি, যে অন্যায়ভাবে মানুষকে হত্যার বদলে হত্যা অথবা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করা ছাড়া অন্যায়ভাবে যদি কেউ কাউকে হত্যা করে, ফাকান্নামা কাতালান নাসা জামিআ, সে কেমন যেন পুরা মানব জাতিকে হত্যা করে দিল। দেখেন এখানে কিন্তু আল্লাহ তাআলা মুসলমান বলে নাই, মান কাতালা নাফসান, নাফস বলছে। সে হতে পারে হিন্দু, হতে পারে খ্রিস্টান, হতে পারে বৌদ্ধ, হতে পারে মুসলিম, হতে পারে মুশরিক, যে কোনো জাতি হোক। একজন মানুষকেও যদি আপনি অন্যায়ভাবে হত্যা করেন, যে কোনো ধর্মের হোক, আল্লাহ বলছেন আপনি পুরা মানব জাতিকে হত্যা করছেন। চিন্তা করছেন কত কঠিন কথা। আমরা তো মনে করি হ্যাঁ মারে ফেললেই হইল, মারে ফেলমু, অন্য ধর্মের রাখবো না। না, অনুমতি নেই, কখনো অনুমতি নেই। অন্যায়ভাবে কাউকে হত্যা করার অনুমতি নেই, অন্যায়ভাবে বলছি। আল্লাহ বলছেন ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ, আর যে ব্যক্তি একটা প্রাণকে বাঁচাইলো, একটা মানুষকে, সে কেমন যেন পুরা মানব জাতিকে বাঁচাইয়া দিছে, পুরা
মানব জাতিকে বাঁচাইয়া দিছে। চিন্তা করছেন কত সুন্দর কথা, কত আদর্শের কথা এটা, আল্লাহর কোরআনের কথা। সূরা মায়েদা 32 নম্বর আয়াতের কথা এটা, যে একজন মানুষকে বাঁচাইলো, একজন মানুষকে যে কোনো ভাবে টাকা দিয়ে চিকিৎসা করায়া অথবা কারো হাত থেকে, হত্যার হাত থেকে বাঁচাইয়া দিল। আল্লাহ বলেন সে পুরা মানব জাতিকে বাঁচাইয়া দিছে। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহর এই কথাটা কেউ মানে? এখন কেউ মানে না। আর এই মানব জাতির মাঝে সর্বোৎকৃষ্ট জাতি কারা? মুসলিম জাতি। কারণ যে মালিক বানাইছে মুসলমান, সেই মালিকের পূজা করে। মুসলমান কি করে? সে মালিকের পূজা করে। তো মুসলমানের কেমন দাম বলবো? নবীজি বলতেছেন হাদিসের মধ্যে, লা তাকুমুস সাআহ হাত্তা বাকিয়া রাজুলুন ইয়াকুলু আল্লাহ আল্লাহ। ততক্ষণ পর্যন্ত কিয়ামত কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত একটা লোক বাকি আছে পৃথিবীতে, আর সে বলে আল্লাহ আল্লাহ। কি বলে? আল্লাহ আল্লাহ বলে, আল্লাহর জিকির করে। মানে ঈমানওয়ালা একজন লোকও যদি বেঁচে থাকে পৃথিবীতে, কিয়ামত হবে না। তাহলে মুমিনের, মুসলমানের দাম আছে না নাই? এই উম্মত কেমন? এই উম্মতটা কেমন? মুসলিম উম্মত, মুসলিম উম্মাহ, মুসলিম জাতি কেমন? নবীজি কেমন কাঁদছে। একদিন নবীজি বৈশা রয়েছেন, বৈশা দুটা হাত তুলছেন, দুটা হাত তুলে ইব্রাহিম আলাইহিস সালামের একটা দোয়া কোরআন শরীফে আসছে, রব্বি ইন্না হুন্না আদলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আল্লাহ এই যে মূর্তি আছে অনেক মানুষকে বিপদগামী করেছে। স্রষ্টা থেকে জিনিস বানাইছেন, তাদের থেকে, তার পথ থেকে, সেই স্রষ্টার পথ থেকে মূর্তি মানুষকে বিপদগামী করেছে। আমার কথা মানে না, তো যে আমার কথা মানছে সে আমার দলভুক্ত, আপনি তাকে মাফ করে দেবেন। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। এরপর ঈসা আলাইহিস সালাম একটা দোয়া করছিলেন, আল্লাহুম্মা ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক। আল্লাহ যদি আপনি আমার উম্মতকে শাস্তি দেন তাহলে তো আপনারই গোলাম, আপনার বান্দা। ফাইন তাগফির লাহুম ফাইন তাগফির লাহুম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আর আপনি যদি তাদেরকে মাফ করে দেন তাহলে তো আপনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। ঈসা আলাইহিস সালাম এই দোয়া করছেন আল্লাহর কাছে। তো নবীজি এই দুটো আয়াত পড়ছেন, ইব্রাহিম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের এই দোয়া পড়ছেন, হাত তুইলা আসমানের দিকে হাত তুইলা আর কাঁদতেছে। নবীজির চোখ থেকে ঝড় ঝড় করে পানি পড়তেছে, আর বলতেছে আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি। আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? এই উম্মতের জন্য কাঁদতেছে নবীজি, আল্লাহ আমার উম্মতের কি হবে? তখন আল্লাহ জিবরিলকে পাঠাইছে, এই জিবরিল যাও, দ্রুত যাও, ইযহাব ইলা মুহাম্মদ, আমার দোস্ত মুহাম্মদের কাছে যাও এবং জিজ্ঞেস করো, ফাসালহু মা ইউবকিহি মা ইউবকিকা, এবং জিজ্ঞেস করো যে আপনাকে কে কাঁদাচ্ছে, কেন কাঁদছেন আপনি? জিবরিল আসছেন, আয়েশা বলতেছেন আখবারাহু, জিজ্ঞেস করছেন নবীজি, আখবারাহু মা ক্বাল, নবীজি তার মনের কথাটা খুলে বলছে জিবরিলের কাছে। জিবরিল আবার গেছে, আল্লাহু আ'লামু, আর আল্লাহ তো জানেন সবকিছু। তারপর জিজ্ঞেস করছেন, এই জিবরিল আমার দোস্ত কি বলে? বলতেছে আল্লাহ উনি এই তার উম্মতের বিষয়ে আপনার কাছে জিজ্ঞেস করতেছেন, কাঁদতেছেন। বলেছে আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি। তখন জিবরিলকে আল্লাহ বলতেছেন, ইযহাব ইলা মুহাম্মদ ফাকুলহু, হে জিবরিল তুমি মুহাম্মাদের কাছে যাও, গিয়ে তাকে সুসংবাদ দাও, জানিয়ে দাও, ফাইন্নী সানুরদিকা ফি উম্মতিকা ওয়ালা নাসুউকা। হে জিবরিল তুমি মুহাম্মাদের কাছে যাও, গিয়ে বলো হে মুহাম্মদ, আমি আল্লাহ আপনাকে আপনার উম্মতের বিষয়ে সন্তুষ্ট করে দিব, আপনাকে নৈরাশ করব না। তখন নবীজি বলেন, আমি ততক্ষণ পর্যন্ত রাজি হব না যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামে থাকবে, একটা উম্মত। চিন্তা করছেন নবীজি একটা উম্মত তুই আর জান্নাতে যাইব না। নবীজি উম্মতের জন্য কেমন কাঁদছেন, কেমন ফিকির করছেন, চিন্তা করছেন। মুসলিম শরীফের 202 নম্বর হাদিস। বুখারী শরীফের পরে সবচেয়ে বিশুদ্ধতম কিতাব হলো কোরআন শরীফের পরে বুখারী শরীফ, এরপরে মুসলিম শরীফ। মুসলিম শরীফের 202 নম্বর হাদিস, আপনারা পড়বেন হাদিসটা, গুগলে সার্চ দিয়ে পাবেন, অথবা মুসলিম শরীফ প্লে স্টোর থেকে ডাউনলোড দিবেন, ডাউনলোড দিয়ে দেখবেন 202 নম্বর হাদিসে কত সুন্দর হাদিস। নবীজি কাঁদতেছেন এই উম্মতের জন্য। তখন আল্লাহ নবীজির কান্না বন্ধ করার জন্য বলছে,
যে ইন্না সানুরযিক ফি উম্মাতিকা, আমি অবশ্যই আপনাকে আপনার উম্মতের বিষয়ে রাজি করাবো, সন্তুষ্ট করাবো। ওরা নাসুকা, আপনাকে আমি নিরাশ করব না, আপনাকে আর কাঁদাবো না, নিরাশ করবো না। তখন নবীজি বলছেন আমি একটা উম্মত জান্নাতে যাব, একটা উম্মত রেখে জান্নাতে যাব না, একটা উম্মত রেখে। এখন আমি নিজেকে প্রশ্ন করতে হবে প্রথমে, আমি উম্মত হয়েছি কিনা নবীজির? হ্যাঁ, কি বলেন? ঈদের সময় গরু খাইলাম জবা কইরা, আর কিচ্ছু করলাম না, নামাজ রোজা হজ যাকাত কিচ্ছুই না, মুসলমানের গায়ে হাত তুললাম, মুসলমানকে গালি দিলাম, মুসলমানের বিরুদ্ধে লেগে গেলাম, উম্মত হইছি? হ্যাঁ, কখনো না, কখনো না, কখনো না। উম্মতের অনেক দাম, অনেক দাম এই উম্মতের। নবীজি কবর থেকে উঠবেন, তখন কবর থেকে ওঠার সময় সর্বপ্রথম কবর থেকে নবীজি উঠবেন রোজা থেকে, আমাদের নবী। হাসরের মাঠে সর্বপ্রথম কে উঠবেন? আমাদের নবী, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম তিনি উঠবেন, উঠে বলবেন জিবরিল আইনা উম্মতি, জিবরিল আমার উম্মত কই, আমার উম্মত কোথায় বলো জিবরিল, আমার উম্মত কি জাহান্নামে চলে গেছে? হ্যাঁ, চিন্তা করছেন, সবাই ইয়ানাফসি ইয়ানাফসি করবে, আর আমার নবী কি বলবে? আমার উম্মত কোথায়? কবর থেকে ওঠার সময়, হাসরের মাঠে যখন সূর্য তাকে মাথার অর্ধ হাত উপরে। তিরমিজি শরীফের হাদিস 2434 নম্বর হাদিস। কত নম্বর হাদিস? 34, তিরমিজি শরীফের 2434 নম্বর হাদিস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাসরের মাঠে যখন সূর্যটা অর্ধ হাত উপরে থাকবে, মানুষ চিন্তায় বিভোর হয়ে যাবে। মানুষ সূর্যের তাপের কারণে মানুষের ঘামে কারো কোমর পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো বুক পর্যন্ত, কারো কান পর্যন্ত পানি হবে, কারো সাঁতার পানি হয়ে যাবে। হাসরের মাঠ ঘামে, প্রত্যেকের অপরাধ অনুযায়ী হবে। নবীজি বলেন ওই সময় সবাই একত্রে মিটিং করবে, বলবে যে ভাই কি করা যায় এখন, আমাদের মাঝখানে একটা পথ বার করেন যাতে আল্লাহ দ্রুত হিসাবের ব্যবস্থা করে। তখন সবাই বলবে চলো আদমের কাছে যাই। বাবা আদমের কাছে, আমাদের আদি পিতা, ওনার কাছে যাবে, যে বলবে আপনি তো সর্বপ্রথম মানুষ, আল্লাহ আপনার নিজ হাতে বানাইছে, জান্নাতে রাখছেন, ফেরেশতা দিয়ে সেজদা করাইছেন, আপনি একটু সুপারিশ করেন না। তখন আদম আলাইহিস সালাম বলবেন আল্লাহ আমার প্রতি সবচেয়ে বেশি নারাজ, কারণ কি জানো, আমি আল্লাহ নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলাম, আল্লাহর হুকুম অমান্য করেছি। একটা কাজ করো, তোমরা ইব্রাহিমের কাছে যাও। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম একই কথা বলবে, দেখো আমি জীবনে 3টা মিথ্যা কথা বলে ফেলেছিলাম, তোমরা নূহ আলাইহিস সালামের কাছে চলে যাও। সবাই যাবে নূহের কাছে, নূহ আলাইহিস সালাম একই কথা বলবে যে আল্লাহ আজকে সবচেয়ে রাগান্বিত অবস্থায় আছেন, সবার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবেন, এই জন্য আমার প্রতি অসন্তুষ্ট, কারণ আমি নূহ আমার উম্মতের বিরুদ্ধে দোয়া করে ফেলেছিলাম, যার করে প্লাবনে সবাই ধ্বংস হয়ে গিয়েছিল। আজকে আমি লজ্জিত, অনুতপ্ত, আল্লাহর কাছে কিভাবে যাব? তোমাদেরকে একটা পথ দেখায় দেই, একটা কাজ করো, মুসার কাছে যাও। মুসা আলাইহিস সালামের কাছে যাওয়ার পর মুসা আলাইহিস সালাম বলবে আমার দ্বারা এটা পসিবল না, সম্ভব না, একটা কাজ করো তোমরা। কারণ হলো আমি মুসা কিপ্তিকে এক ঘুষি দিয়ে মেরে ফেলছিলাম, মনে আছে ঘটনা, মুসার ঘটনা। আমিও পারবো না, আমি অপরাধী আল্লাহর কাছে, আল্লাহ নারাজ আজকে, আল্লাহ অসন্তুষ্ট, খুব রাগান্বিত অবস্থায় আছেন। তোমরা একটা কাজ করো, ঈসার কাছে যাও। ঈসা আলাইহিস সালামের কাছে যাবেন, ঈসা আলাইহিস সালাম বলবেন আমার দ্বারা সম্ভব না, কারণ দুনিয়ার সব খ্রিস্টান ধর্মাবলম্বী যারা আছে সবাই বলছে আমি ঈসা আল্লাহর বেটা, আমাকে ক্ষুধা সাব্যস্ত করেছে। আজকে যদি আল্লাহ আমাকে ধরে বসে যে তুমি কিসের ক্ষুধা, অথচ আমি তো কিচ্ছু না, আমি জাস্ট আল্লাহ রাসূল, আল্লাহ দূত হিসেবে গেছি দুনিয়াতে, তা আমিও যাইতে পারবো না। একটা কাজ করো, এই যে দেখা যাও এখানে একজন লোক আছে নাম মুহাম্মদ, ওনার কাছে যাও, ওনার কাছে যাও। তো আপনার নবী, আমার নবী, এই পেয়ারা নবী, ভালোবাসার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাবে সবাই, তখন নবীজি সাজদায় পড়ে যাবে। সাজদায় পড়ে গিয়া ইয়া উম্মতি বলে কাঁদবেন, ইয়া উম্মতি বলে কাঁদবেন, কান্না রুল পড়ে যাবে নবীজি। তখন আল্লাহ তাআলা নিজে বলবেন ইয়া দোস্ত, হে দোস্ত, আজকে আপনার কান্নার সময় না, পুরা জীবন কাঁদছেন, পুরা জীবন কষ্ট করছেন, উহুদে দান্দান মোবারক শহীদ করছেন, তায়েফে নিজে রক্ত দিয়েছেন, পুরা জীবন কষ্ট করছেন, পুরা জীবন এই উম্মতের জন্য কষ্ট করছেন। আজকে আপনার কান্নার সময় না, ইরফা রাসা, আপনি আপনার মাথা উঠান, সাল তুত ইশফা তুশাফা, আপনি আমার কাছে চান, যা চাবেন তাই দিব, সুপারিশ করেন আপনার উম্মতের বিষয়ে, আপনার উম্মতকে আমি উম্মতের বিষয়ে সুপারিশে কবুল করব। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন এবং একজন উম্মত কেউ জান্নাতে যাবে না, সকলকে নিয়ে যাবে জান্নাতে। কিন্তু আপনার আমার তো উম্মতের পরিচয় দিতে হবে ভাই, নাকি? উম্মত তো হতে হবে নবীজির। বুখারী শরীফের 70-71 দুইটা হাদিস,
নাম্বারটা কত বললাম? 70 70 70 71, মানে 7070 নম্বর হাদিস, 7071 নম্বর হাদিস। কোন কিতাবের? বুখারী শরীফের। কত নম্বর হাদিস বললাম? 71। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান হামালা আলাইনা সিলাহা ফালাইসা মিন্না, যে ব্যক্তি আমার উম্মত মুসলমানের উপর, যে ব্যক্তি কোনো মুসলমানের উপর অস্ত্র উঠায়, অস্ত্র দিয়ে মুসলমানকে হত্যা করে দেয়, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। বুঝছেন কথাটা কি বলছেন নবীজি? মান হামালা আলাইনা সিলাহা, মনে রাখেন হাদিসটা, বুখারী শরীফের 70 70 70 71 হাদিস নাম্বার। নবীজি বলতেছেন যে আমাদের উপর অস্ত্র তাক করবে, অস্ত্র উঠাবে, মুসলমানের উপর অস্ত্র উঠাবে, সেই উম্মতের অন্তর্ভুক্ত না। আচ্ছা বলেন তো, আজকে যদি আমি আপনার গায়ে হাত তুলি, আমি কি উম্মত থাকবো নবীজির? আপনি যদি তুলেন, অস্ত্র তুলেন আমার গায়ে, আপনি উম্মত থাকবেন? হ্যাঁ, কিসের জন্য আমরা একজন আরেকজনকে হত্যা করবো বলেন? টাকার জন্য। টাকা ধরেন আপনার পুরো বাংলাদেশ আপনার নামে লিখে দেওয়া হল, আমার নামে লিখে দেওয়া হল, এলে খায়া মরতে পারবো? হ্যাঁ, ধরেন গাজীপুরে যত বিল্ডিং আছে সব আপনার নামে দিয়ে দিলাম, এই বিল্ডিং নিয়ে কি মরতে পারবেন? তাহলে কেন মারামারি হবে বলেন? একটু কম খাই না আমরা? কম খাই, দিয়ে দিই, যা তুই খা, কি বলেন? যদি আপনার সাথে কেউ ঝগড়া করতে আসে, মারামারি করতে আসে, ঠিক আছে নিয়ে নে, যা দরকার তা খা, খায় ফেল, কোনো সমস্যা নেই। মারামারি করার কোনো দরকার আছে? কি বলেন? হ্যাঁ, কোনো দরকার নেই। বুখারী শরীফ আরেকটা হাদিস আছে, হাদিস নাম্বার হলো 70 66। হাদিস নাম্বার কত? 66 66 70 66 বুখারী শরীফ হাদিস। নবী বলতেছেন, বাইনা ইয়াদাই সাআহ তাকসুরুল হারাজু ওয়া ইয়াজুলুল ইলমু ওয়া ইয়াযহারু ফিহাল জাহলু। কিয়ামতের আগ মুহূর্তে, কিয়ামতের আগ দিয়া তাকসুরুল হারাজ, হত্যা বেড়ে যাবে, হত্যা বেড়ে যাবে। কোরআন আরেক হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন, মানুষ কিয়ামতের আগে একজন আরেকজনকে হত্যা করবে, কেন হত্যা করছে নিজেও জানবে না, নিজেও জানবেন। এরকম আশা নাই? আপনারা অনেকে আলহামদুলিল্লাহ এখন সবাই সচেতন, সবাই শিক্ষিত মানুষ, দেখছেন যে ডিজিএফআই র্যাবে সদস্যরা গুম করে নিয়ে যে হত্যা করছে, কেন হত্যা করতেছে লোকটারে নিজেও জানেন। এরকম স্টেটমেন্ট দিছে, কিন্তু দেয় নাই, কেন হত্যা করছে সে জানে না, কিন্তু লোকটা ঠিকই টুকরা টুকরা করে সমুদ্রে বাসায় দিচ্ছে, বুড়িগঙ্গাতে বাসায় দিচ্ছে। তাও কি হবে, আপনার সিমেন্টের বস্তার মধ্যে বইরা মুখ বাইন দেয়, টুকরা টুকরা করে বাসায় দিচ্ছে লাশ। তো কেন বাসায় দিচ্ছে রেলের সদস্য ডিজিএফআই, সে নিজেও জানেন, উপরে অর্ডার। এটাই নবীজির ভবিষ্যৎবাণী, এটা কিয়ামতের আলামত। তাকসুরুল হারাজ, হত্যা বেড়ে যাবে, কেন হত্যা করতেছে নিজেও জানবে না। ফিলিস্তিনের দিকে তাকান, প্রতিদিন শত শত লোককে হত্যা করতেছে, ওরাও নিজেও জানে না কেন হত্যা করতেছে, কেন নিহত হচ্ছে তারাও জানে না, হচ্ছে কিনা বলেন? ওই যে বিভিন্ন জায়গায় দেখবেন আপনার অটো নিয়ে যাচ্ছে, নিয়ে চিন্তাই করে ওই ড্রাইভারের মায়েরা ফেলাই দিচ্ছে আর অটোটা নিয়ে যাচ্ছে। আচ্ছা বলেন তো দেখি, ও তো ইচ্ছা করলে শুধু অটোটা নিয়ে যাইতে পারতো, দু একটা থাপ্পড় টাপ্পড় দিয়া, হত্যা করা দরকার ছিল, কিন্তু হত্যা করে দিচ্ছে। কেন হত্যা করেছে সে নিজেও বুঝে না। ওটুর জন্য কি মানুষ হত্যা করতে হবে? চুরি করতেছিস কর, কিন্তু ওকে হত্যা করতে হবে কেন? ওর প্রাণটা নেওয়া দরকার আছে। অপরাধ তো দুইটা হয়ে গেল, একটা ডাকাতি আর একটা মানুষ হত্যা, দুইটা হয়ে গেল না? একটা অপরাধ করলে চলতো, এত একটা অপরাধ না, দুইটা অপরাধ না, শত শত অপরাধ লুকায়িত। আপনি যখন একটা অটো চুরি চিন্তাই করলো, এখানে একজন মানুষের জীবিকা না, পুরো একটা ফ্যামিলি জীবিকা নির্ভর করতো একটা অটোর উপর, তাই না? এরপরে সে হয়তো বা কিস্তি আইনা অটোটা কিনছিল, এখন কিস্তিওয়ালা কিস্তি দিতে পারবে না। এরপরে যাকে হত্যা করলেন, হত্যা করা হলো, ও পুরো একটা ফ্যামিলিকে নির্ভর ছিল, মানুষকে হত্যা করে দিল। এটা কিয়ামতের আলামত। কিয়ামতের আগে কেন হত্যা করতেছে মানুষ বুঝবেও না, জানবেও না। নিহত হচ্ছে যে মরতেছে, সেও জানবে না কেন মারা গেছে। তাকসুরুল জাহাল হারাজ ওয়া ইয়াজুলুল ইলমু, নবীজি বলেন ইলম উঠায় নেওয়া হবে। এই যে দেখেন মারামারি, কাটাকাটি, ধর্ম নিয়ে, ইসলাম নিয়ে হুজুরে হুজুরে ঝগড়া, তাবলিগে ঝগড়া হচ্ছে না? আচ্ছা বলেন তো দেখি এই ঝগড়া কেন হচ্ছে বলো তো?
আমার জাহালাতের কারণে, আমি বলি আমার মূর্খতার কারণে। আমি মূর্খ এই জন্য। আমি যদি কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যাটা জানতাম তাহলে তো কারোর সাথে ঝগড়া করি না, ঠিক আছে না ভাই? আমার মূর্খতা, আমি বলি আমি মূর্খ। আমি কেন সঠিকটা মানুষের কাছে পৌঁছাতে পারি না? সঠিকটা যদি সুন্দরভাবে উপস্থাপন করি আপনি তো মানতে বাধ্য, কি বলেন, মানতে বাধ্য না? কিন্তু আমার জাহালাত এখানে, আমার দুর্বলতা, আমার অক্ষমতা, আমি বলি আমার অজানা, আমি জানি না, এই জন্য আমার দোষ। আমরা সবাই যদি এটা স্বীকার করি যে আমি জানি না, আমার যে এলেম নাই, আসলে তো এলেম নাই। আল্লাহ তাআলা নিজে বলতেছে ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, তোমাদেরকে এলেম খুবই কম দেওয়া হয়েছে, খুবই কম। মহাসমুদ্রের মাঝখানে একটা পাখি যদি একটা ঠোঁট ঢুকাইয়া দেয় পানি কতটুকু উঠবে? তো আপনার আমার জ্ঞান এর চেয়েও কম, এর চেয়েও কম। এই জ্ঞান দিয়ে একবার আকাশে উঠতেছি না বিমান দিয়া? আসলে আমাদের এলেম কম, কিন্তু এই কথাটা তো আমরা স্বীকার করতে রাজি না। সবাই নিজেকে মনে করি মহাজ্ঞানী, মহাপণ্ডিত। না, সবাইকে এটা স্বীকার করতে হবে যে আমার কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না, আমি একজন ছাত্র, আমি একজন ছাত্র, ধর্মের ছাত্র। তাহলে আর আমাদের মাঝে মারামারি কাটাকাটি হয় না। আজকে কেন হচ্ছে এটা? নবীজি তো সত্য বলে গেছে, কিয়ামতের আলামত এটা, ওয়ায়াজুলুল ইলমু, ইলম উঠে যাবে, আযাহারু ফিহাল জাহালু, আর এই দুনিয়াতে মূর্খতা ছড়িয়ে ছিটিয়ে যাবে। সবাই নিজেকে জ্ঞানী মনে করবে, আসলে কিচ্ছু জানি না, আসলে কিচ্ছু জানি না। সবাই নিজেকে জ্ঞানী মনে করি। আপনি একটা মাসলা জিজ্ঞাসা করেন সার দোকানদারে অথবা একটা মুদির দোকানদারে, একটা সেলুনে, বলে দিবে, কিন্তু ঠাস করে বলে ফেলবে, বলবে না? জানি না যে এই কথাটা বলতে কেউ রাজি না। আমাদের এই কথাটা শিখতে হবে, এই কথাটা স্বীকার করতে হবে যে আমি জানি না ভাই, আমি জানি না। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইকে 40টা প্রশ্ন করা হয়েছে, উনি মাত্র 6টার উত্তর দিছে। কয়টার উত্তর দিছে? 6টা। বাকি 34টার বিষয়ে বলছে আমি জানি না, লা আদরি। উনি কি ছোট হয়ে গেছে? তো কিয়ামতের আগে এ হবে আপনার এলেম উঠে যাওয়ার কারণে দ্বন্দ্ব, মারামারি, কাটাকাটি ছড়িয়ে পড়বে পৃথিবীতে। এটাই আসল। দুমের ভাই দোস্ত বুজুর্গ, আপনারা জানেন এই যে মহাভারত থেকে আগে কিন্তু আফগানিস্তান, মায়ানমার, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, ওদিক দিয়ে নেপাল, ভুটান, এগুলো মিলে কিন্তু একটা দেশ ছিল মহাভারত, যেটাকে বলা হয়তো উপমহাদেশ, এশিয়া উপমহাদেশ। এখান থেকে কেবল মুসলমানদের দ্বিজাতীয় তথ্যের ভিত্তিতে পাকিস্তান ভাগ হয়েছে, তাই না? দ্বিজাতীয় তত্ত্বের ভিত্তিতে, মানে মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র লাগবে একটা। বাংলাদেশই ছিল, পাকিস্তান ছিল না। হ্যাঁ, নাম ছিল, নাম দেওয়া হয়েছে পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, কিন্তু ভাগ হয়েছে কিসের ভিত্তিতে? ধর্মের ভিত্তিতে, যে মুসলমানদের জন্য আলাদা একটা রাষ্ট্রের প্রয়োজন। আলেমদের মধ্যে 2 ভাগ হয়ে গেছিল। তো বেশি সংখ্যক আলেমরা বলছে যে আলাদা রাষ্ট্র লাগবে, এবং যুদ্ধও করছে এই নিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে। এবং ব্রিটিশদেরকে ভারত থেকে তাড়ানোর ক্ষেত্রে সবচেয়ে বেশি 80% ভূমিকা হলো আলেমদের, এবং 60 থেকে 70,000 আলেম শাহাদাত বরণ করছে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করে। 70,000 আলেম শাহাদাত বরণ করছে। তো পাকিস্তান স্বাধীন হওয়ার পরে, বাংলাদেশ পাকিস্তান স্বাধীন হওয়ার পরে ভারত থেকে স্বাধীন হয়েছে কত সালে? 1947-এ। এর আগে একটা দেশ ছিল ভারতের মধ্যে, হায়দ্রাবাদ। নাম কি? হায়দ্রাবাদ। পরিপূর্ণ স্বাধীন রাষ্ট্র ছিল, মুসলিম কান্ট্রি, আলাদা সেনাবাহিনী ছিল, সব ছিল। কিন্তু ভারতের তুলনায় ছোট না? মুহাম্মদ আলী জিন্নাহ মারা গেছে কত সালে? 1947-এ স্বাধীন হয়েছে পাকিস্তান। 1948-এ মুহাম্মদ আলী জিন্নাহ, কায়েদে আজম যাকে বলা হয়তো, উনি মারা গেছেন। মারা যাওয়ার পরে পুরা পাকিস্তান, আমাদের দেশ সহ পুরা মুসলিম বিশ্ব শোকে মুহ্যমান, শোকে কাতর হয়ে আছে। সকলের মনে দুঃখ বেদনা যে আমাদের একজন মহানায়ক চলে গেছে দুনিয়া বুক থেকে। তো ভারত করলো কি? এই সুযোগটাকে কাজে লাগাইছে। এই সুযোগে হায়দ্রাবাদ যে আছে, হায়দ্রাবাদে হামলা করে 70,000 মুসলমানকে হত্যা করছে। কয় হাজার? 70,000, মাত্র 7 দিনে। 7 দিনে 70,000 মুসলমানকে হত্যা করছে। মুসলিম নারীদেরকে ধর্ষণ করছে, বাচ্চাদেরকে হত্যা করছে। হত্যা করে হায়দ্রাবাদ দখল করে নিচ্ছে ভারতে। কে দখল করছে? সুযোগটা কিসের? যে কায়েদে আজম মুহাম্মদ আলী জিন্নাহ মারা গেছে, পাকিস্তান কিছু বলতে পারবে না। এই সুযোগটাই কাজে লাগাইছে ওরা। কাজে লাগায় ওরা মহাভারত, আবার পূর্বের ভারত ফিরে আনার একটা চক্রান্তে নামছে। তো সেই চক্রান্তের জের ধরে 2015 সালে যখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন, তখন আর আগে থেকেই তো চক্রান্ত ওদের, বাংলাদেশকে দখল করা, ভারতের পেটে ঢুকানো, আগে থেকে চক্রান্ত।
তো 2015 সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা থাকাকালীন আপনার কিছু অন্য সব চক্রান্ত যখন ফেল, তখন ধর্মীয় লেবাসে একটা চক্রান্ত করে ফেলছে। তখন আপনার কিছু লোক মুসাদের এজেন্ট, ইসরায়েলের এবং ভারতের এজেন্ট যারা আছে, গোয়েন্দাদের মাধ্যমে কিছু লোককে হাত করছে। এর মধ্যে একটা হল ডক্টর এরতেজা। নাম কি? ডক্টর এরতেজা। ভোরের পাতা নামে একটা পত্রিকা আছে, পত্রিকার সম্পাদক। আরেকজন হলো উসামা। আরেকজনের নাম কি? উসামা, ইঞ্জিনিয়ার ওয়াসিফুল ইসলামের ছেলে। এই দুজনের কে নিয়ে গেছে আপনার ইসরায়েল। নিয়ে যাওয়ার পরে যখন আবার বাংলাদেশে আসছে, তখন শেখ হাসিনা চাইছিল গ্রেফতার করতে। গ্রেফতার করার পুরা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। গ্রেফতার করবে, এই মুহূর্তে ভারত থেকে চাপ আসছে, গ্রেফতার করা যাবে না। কারণ হলো বিশ্ব ইজতেমা কিন্তু মুসলমান না, শুধু পুরা বিশ্বের মধ্যে একটা আলাদা প্রভাব ফেলে কিনা বলেন? যে এত বড় জমায়েত পৃথিবীর আর কোথাও না আছে। তো এই লোকদেরকে নিয়ে আসার পরে 2018 সালে টঙ্গী ইজতেমার মধ্যে একটা হামলা হয়েছিল, জানেন আপনারা? অনেককে হত্যা করা হয়েছে, কিন্তু কোনো মামলাও হয় নাই, গ্রেফতারও হয় নাই। কেউ হয়েছে? কেন হয় নাই? ভারতের হাত পুরাপুরি। এবং এই আজকে কত তারিখ? আজকে কত তারিখ বলেন তো দেখি? 20। 18 তারিখ নয়া দিগন্ত পত্রিকা আছে না, দৈনিক, জানেন তো সবাই? 18 তারিখ নয়া দিগন্ত পত্রিকাটা পড়বেন, একটা রিপোর্ট করছে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, যেটা মূলত কেন হইলো এই হামলাটা। এরপরে আপনার এই যে 17 তারিখ টঙ্গীর ময়দানে এই যে পরশুদিন হামলা হলো, হামলায় 4 জনকে হত্যা করছে। কারা? সাতপন্থীরা। আচ্ছা বলেন তো দেখি, বাংলাদেশে কি আলেম নাই? আপনারা বলেন বাংলাদেশে আলেম নাই? আমাদের বাংলাদেশে পৃথিবীর মধ্যে সবচেয়ে সেরা সেরা আলেম হলো বাংলাদেশে, পুরা পৃথিবীর মধ্যে। বর্তমান যে বাইতুল মুকাররমের খতিব মাওলানা আব্দুল মালিক সাহেব, আপনার পুরা এশিয়ার মধ্যে সবচেয়ে বড় আলেমদের একজন, পুরা বিশ্বে, শুধু এশিয়া না, পুরা বিশ্বে সবচেয়ে বড় আলেমদের একজন। সাদ সাহেব আনতে হবে কেন? আমরা তো ভারতীয় বয়কট করছি, বয়কট করি নাই, তাহলে ওনাকে আনতে হবে কেন? ওনাকে আনার জন্য হামলা করলো, হামলা করে ইজতেমাটাকে বানচাল করার জন্য এবং এই দেশে একটা গৃহযুদ্ধ লাগিয়ে দেওয়ার জন্য একটা পায়তারা করতেছে। তো সাদ সাহেবের সাথে দ্বন্দ্বটা কিসের? আচ্ছা বলেন তো দেখি, আপনারা যে আমার বেতন দেন, মুসলিমতি করি, এটা কি ব্যবসার টাকার চেয়ে খারাপ নাকি? হ্যাঁ, ওনার বক্তব্য হলো যারা ইমামতি করে টাকা নেয়, ওদের টাকাটা হলো ব্যবসার টাকার চেয়ে খারাপ। আমি তো বেতনও নেই না, আমি যেখানে ঢুকছি আপনাদের এখানে, আপনাদের কারোর সাথে কিন্তু বেতন ফুরাই নাই। এই কমিটি আছে, আপনার কমিটির সদস্য আছেন, সভাপতি সহ আছে, আমি কিন্তু বেতন ফুরাইছি? বেতন ফুরাইনি। এমনকি আপনারা যে যা দেন আমি দেখিও না। তাহলে আপনি যেটাকে আমাকে হাদিয়া হিসেবে দিচ্ছেন, সেটা ব্যবসার টাকার চেয়ে খারাপ হবে কেন? ওদের কথা হলো ইমামতি করে টাকা নিতে পারবে না, মানুষের পড়া টাকা নিতে পারবে না, নিলে ওটা ব্যবসা টাকার চেয়ে খারাপ। তাহলে আমাদের মসজিদের খুব দরকার বিনা বেতনের ইমাম, খুব দরকার, কারণ আমাদের মুসলমান কম এনে এলাকায় একজন সাতপন্থী ইমাম এনে নিয়ে আসলে খুব ভালো হয়। যদি ওরা দেয় আমরা সাদরে গ্রহণ করব। আমি থাকবো ইমাম সাহেবের খাদেম, আমি আপনাদের এখানে থাকবো, 1 পয়সা নিব না। আর সে যেহেতু টাকা ছাড়া ইমামতি করবে, আমি থাকবো ইমাম সাহেবের খাদেম হিসেবে। কি বলেন, রাজি আছেন তো? ইনশাল্লাহ ইমামতি করবে ফ্রি। এই সমস্যাটা আসলে মূল সমস্যা হলো আরেকটা, মুসলমানদের মধ্যে একটা গন্ডগোল, গৃহযুদ্ধ লাগানোর পায়তারা করতেছে। নয়া দিগন্তে এই রিপোর্টটা করছে 18 তারিখে, আপনারা দেখে নেবেন ইনশাআল্লাহ, তাহলে বিস্তারিত জানতে পারবেন। আরেকটা বিষয় সংক্ষেপে বলে ফেলি, টাইম শেষ। ইসলামী হিল্লা বিয়ে বলতে কিচ্ছু নাই। ইসলামী হিল্লা বিয়ে বলতে কিচ্ছু নাই। যদি কেহ তালাক দিয়ে দেবো ওকে, আমি কিন্তু আগে বিস্তারিত আলোচনা করছি, তালাক বিড়ম্বনা একটা শিরোনামে একটা আলোচনা করছি, মনে হয় গত বছর অথবা আগে বছর। যদি বউয়ের সাথে আপনার সমস্যা হয়, সূরা নিসার মধ্যে বিস্তারিত আছে যে প্রথম তাকে বুঝানো, তাও না মানলে আপনার বিছানা আলাদা করে দেওয়া, তাও যদি না মানে ফ্যামিলির সাথে বুঝাবুঝ করা, 2 ফ্যামিলি থেকে একটা সালিশ বসবে, তাও যদি লাস্ট সিদ্ধান্ত নিতেই হয় 1 তালাক। কয় তালাক? এর বেশি না। যদি 1 তালাক দেওয়ার পরে যদি আরো দিতে হয় 2 তালাক, 3 তালাক দিবেন না, কারণ ইদ্যত চলে গেলে 1 তালাকে সে অন্য জায়গায় বিবাহ বসতে পারে। এখন 3 তালাক দিলে সমস্যাটা হলো সে আর এই মেয়েকে বিয়ে করতে পারবে না। এখন অনেকের সমস্যা কি, আপনার কুমিল্লা থানার একজন ওসি ছিল, নামটা আমার খেয়াল নাই, কুমিল্লা থানার ওসি আপনার তার বউকে তালাক দিয়ে দিছে কয়টা? 3টা। কয় তালাক দিছে? 3টা। তো মাসলা তো এটাই, বউরে 3 তালাক দিয়ে দিলে আপনি এই বউ নিয়ে খাইতে পারবেন না, আরেক জায়গায় বিবাহ দিতে হবে। বিবাহ দেওয়ার পরে কোনো শর্ত ছাড়া ওই লোক নিয়ে ঘর সংসার করবে। পরে যদি সে মারা যায় অথবা স্বেচ্ছায় তালাক দিয়ে দেয়, তাহলে আবার 3 মাস পরে আগের স্বামী আনতে পারবে। শর্ত হলো শর্ত দেওয়ার জন্য তাকে ছাড়ার।
আবার সে মারা গেলে অথবা স্বেচ্ছায় তালাক দিলে পরে আবার 3 মাস পর আনতে পারবেন। এটা হল মেইন মাসালা। এনে হিল্লা টিল্লা বলতে কিছু নাই। আপনি তালাক দিয়ে দিচ্ছেন, ভালো লাগে না দেখে তালাক দিচ্ছেন, তাহলে এখন আবার নিয়ে খাবেন কেন? এটাই তো। তো কুমিল্লা জেলার ওসি বউ তালাক দিয়ে দিছে। এখন মাওলানা কোরবানি ছিল, সে বলেছে না, ইসলামে কোনো হিল্লা বিয়া নাই যে আপনার 2 ঘন্টার জন্য বিয়া দিয়ে পর আবার নিয়ে নিবেন, এটা ইসলামে নাই। তখন ওসি বলতেছে না, আমারটা করে দিতেই হবে, বউরা হালাল করে দিতেই হবে। তখন মাওলানা কোরবানি বলতেছে ঠিক আছে তাহলে আমি রাজি, অন্য কেউ না, তাহলে আমি। কারণ কোরবানি বলতেছে যে হিল্লা বিয়া নাই, আপনার তাও জয় করতেছেন, কারণ বউ ভালো না এদিকে ছাড়িয়ে দিচ্ছেন, এখন ভালো হইলো কি হবে? বউ ভালো লাগে না এদিকেও ছাড়ছেন, এখন ভালো কি হবে? হলো তালাক দেওয়ার পরে ঠিক আছে আমি বিয়ে করতেছি। বিয়া হইল, বিয়ার পরে মাওলানা কোরবানির সাথে বউ ছিল 1 রাত থাকার পরে সকালবেলা গেছে ওই হিসাব আনার জন্য। তখন কোরবানি হিসাব বলতেছে দেখেন বিয়ে করছি আমি ছাড়বো না, যদি আপনার বউ যাইতে চায় আপনার সাথে তখন আমি সেটা দেখতে পারি, সমস্যা নেই, কিন্তু দেখেন যায়নি। তখন এই কথাটা বলা হচ্ছে লজ্জাজনক, উর্দুতে বলি। তখন বউ বলতেছে মাইনে পুরা জিন্দগি কা মজা চাক লিয়া, আপ চুর হে, আপ বাটপার হে, আপ কমজোর হে, চল যাও, মাইনে হি যাऊंगा। যে আমি জীবনের স্বাদ পাইছি, তোমার মতো বাটপারের সাথে আমার যাওয়া দরকার নেই। একবারে ভালো করে শিক্ষা দিয়েছে ওসিরে। এই জন্য তালাক শব্দটা এটা উচ্চারণই করবেন না কেউ, তালাক শব্দটা কেউ উচ্চারণই করবেন না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। যারা সুন্নাত